তোমারে বসে বসে থাকি আমি সারাদিন যাব তোমারে এই তো কদিন আগে উঠলে তুমি আছি না আজকে চোখে না এই তো কদিন আগে উঠলে তুমি আছি না আজকে চোখে দাঁড়ালেও ভালো লাগে না ও আজ আমার চোখে একটু নেশা লাগে আজ আমার চোখে একটু নেশা লাগে করলে আমায় তুমি কত না রঙিন বসে বসে ভাবি আর সারাদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো আমার কোথাও যাবো না এই তো আছি আমি তোমার কাছাকাছি এসো কাছে এসো ভালোবাসি আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি তুমি বাবা এই জড়িয়ে ধরে আদর করে এখন আবার বলছো তুমি এখানে কারা নেকো প্লিজ বন্ধু তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি স্বপ্নের মোহে ছি 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 এই কি ঘৃণ্য কাজ আমি করে ফেললাম ও ও রানী কামাল কামাল তুমি তুমি উঠতি বয়স আর তোমাকে কাজে পেতে না আমারও খুব ইচ্ছা করছে এসো এসো আমার কাছে সুকান্ত তুমি ন্যাকামি করো না এখন বাড়িতে তোমার দাদা বাবা মা কেউ নেই এই নির্জন এই কক্ষে এখন যা কিছু হবে এই কাকুতেও টের পাবে না এসো কামাল শুধু তো তুমি আমার গালে চড় মেরেছ তাই না তাহলে এবার দেখো তোমার আমি কি হাল করি তোমার শাড়ির মতন ভাইটা আমার এতক্ষণ সর্বনাশ করে দিত দেখ না এই তোমার ভাই আমার এই সেক্সি ফিগারটা আমার জন্য আমাকে পুড়িয়ে বানিয়ে এই ঘরে নিয়ে এসেছে এসব তুমি কি আজে কথা বলছো এত বড় মিথ্যে কথা তুমি বলো না বৌদি বলো না এত বড় বদনাম দিয়ে সবার সামনে তুমি আমাকে ছোট করে দিও না তুমি চুপ করো শয়তান কোথাকার ঠিক সময় না এলে তোমার ভাই এতক্ষণ আমার সর্বনাশ করে দিত চুপ করো বৌদি তুমি চুপ করো অপমানের কাল বৈশাখী ঝড়ে তুমি আমার জীবনের সারা জন্য বাগান থেকে তছনছ করে দিও না বৌদি তুই বিশ্বাস কর দাদা আমি কোনো অন্যায় করিনি রে কোনো অপরাধ করিনি আমি সম্পূর্ণ নির্দোষ হ্যাঁ শয়তান বেঈমান নোংরা চরিত্রহীন এতটা নোংরা হয়ে গেছে যে আমার স্ত্রীকে ধরে নেই ঘরে আজ আমাকে কেমন শিক্ষা দেবো এমন করে মারছিস কেন ছেড়ে দে ওকে মেরেই ফেলবো কি হয়েছে সুকান্ত দীপকান্ত কেন মারছো তুমি তোমাদের আদরের গুণধর সুকান্ত লাভলিকে জোর করে ঘরে এনেছে ভোগ করতে চেয়েছিল তোরা বিশ্বাস করো বাবা আমি কোনো দোষ করিনি আমি জানি সুকান্ত তুই কোনো অন্যায় করতে পারিস না কিন্তু দেবকান্তই মিথ্যে বলবে কেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমি জানি না বাবা জানি না কেন ওরা আমার নামে এত বড় মিথ্যে কথা বলছে আমি জানি না তুমি বিশ্বাস করো বাবা আমি কোনো অন্যায় করিনি আমি জানি সুকান্ত আমি জানি
পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, হিমালয় আবার সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে পারে, এই পৃথিবী স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমার সুকান্ত কোনো অন্যায় কাজ করতে পারে না, কোনো কাজ করতে পারে না। আমি মিথ্যে বলে আমার চরিত্রের কলঙ্কে কালি লাগাচ্ছি? আমি মিডিয়ার সামনে যাব, আমি থানায় গিয়ে চিৎকার করে বলবো ওই লোকটাকে শাস্তি দিতে। আমি নিজের চোখে সুকান্তকে নোংরামি করে রেখেছি। আমি তোমাকে শেষ বারের মতো বলছি বাবা, তোমার এই নোংরা ছেলের সাথে আমার এই বাড়িতে থাকা সম্ভব নয়। এবার তুমি ঠিক করবে, হয় এই বাড়িতে ও থাকবে, নয় আমি। চলে এসো আপনি। এটা পারি না নরক। ভাগ্য চিরকাল আমার সাথে শুধু প্রতারণাই করে গেল, অপরাধী হয়ে গেল সাধু, আর আমি কোনো দোষ না করেও হয়ে গেলাম দোষী। বিশ্বাস করে বাবা, বিশ্বাস করি, কোনো অপরাধ করিনি। ডাকবি না রে বেঈমান, তোর এই নোংরা মুখে আমাকে আর বাবা বলে ডাকবি না। বাবা, তুমি কি বলছো? আমাদের সুকান্ত? তুমি চুপ করো, তোমার আজকে রাতেই ওর এই অধঃপতন। বেরিয়ে যা, বেরিয়ে যা বেঈমান। তোর যদি ওই শরীরে রক্ত এক ফোঁটাও থেকে থাকে তাহলে ওই নোংরা মুখে আর আমাকে বাবা বলে ডাকবি না। বেরিয়ে যা বাবা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। বেশ, আমি চলে গেলে তোমরা যদি শান্তিতে থাকতে পারো, সুখে থাকতে পারো, তাহলে আমি চলেই যাচ্ছি বাবা, আমি চলেই যাচ্ছি। আমি তোমাদের এক নোংরা অপদার্থ ছেলে, আমি চলে যাবার পর তোমরা ভেবে নিও তোমাদের সুকান্ত মারা গেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না মা, সে আর কোনোদিন ফিরে আসবে না। তবে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে যাই বাবা, কোনো অন্যায়, কোনো অপরাধ না করেই আজ আমি অপরাধী হয়ে গেলাম নোংরা দুশ্চরিত্র। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পরে যে আপন হলো, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা।